তবে সবচাইতে বড় খবর, নজর রাখতে চলেছি বাবার হাতে ছিলেন মৃত্যু। চাঞ্চল্য ইসলামপুরে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার রায়পুর এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অশান্তির জেরে বাবার হাতে প্রাণ হারালো 27 বছরের যুবক শাহজামাল মোল্লা। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো ঘটনার দিনেও মদ্যপান করে বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে অশান্তি শুরু করেন শাহজামাল। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তিনি নিজের বাবার উপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাগের মাথায় শাহজামালের বাবা লোহা রড দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাহজামাল। তড়িঘড়ি তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আমরা আছি জনতার মাঝে সত্য খবর নিয়ে। ইলিয়াস ও শাহিনের রিপোর্ট, MBTV নিউজ। ছেলেটা তো ধরুন নেশা করতো, মানে কালকেও নেশা করেছে, এর আগেও নেশা করেছে, অনেক দিন নেশা করে আর বাড়িতে ঝামেলা হয়। কালকেও নেশা করে এসেছে, এসে আপনার ওর আব্বার সঙ্গে ঝামেলা, বাড়িতে লাইট ফাইট সব ভেঙেছে। লাইট ফাইট ভাঙার পরে ওর আব্বা বলছে যে এসবগুলো কেন হচ্ছে। ওর মা আগে বলছে, ওর মাকেও মারতে গিয়েছে। তখন ওর মাকে মারতে গিয়েছে, তো ওর বাপ বলছে আরে তুই সবাইকে মেরতে আসি কেন। তখন তো ওর বাপকে ওই মারতে এসে, তখন ওর বাপ আবার ওইটা কেড়ে নিয়ে তখন ওকে মেরেছে। মানে বাবার হাতেই আক্রান্ত হয়ে ওইটুকুই কথা, আর কি বলবো বলেন। ছেলের বাবা এখন কোথায়? ছেলের বাবা তো আপনার কোথায় হেরে গেছে আমরা বলতে পারবো না। খোঁজ চলছে। বাবার নাম? হ্যাঁ, বাবার নাম হাইফল। ছেলের নাম হচ্ছে এই তো বললে শাহজালাম বলছে। কিন্তু রাত্রি তখন ওই 10টা 15-10টা হবে। আমি তখন প্রতিদিনই মদ খেয়ে ঝামেলা করে ছেলেটা আপনার। ওই জন্য ওর বোটা আপনার মানে চলে গেছে। বাচ্চা টাচ্চা ছিল? হ্যাঁ, একটা বাচ্চা আছে। ছেলেটার বয়স কত হবে? ছেলেটার বয়স 28 হবে, 27-28 হবে। হ্যাঁ, এমনি যে কাউকে হ্যাঁ হ্যাঁ মানে বাড়িতে এসে গালাগালি করতো বা মারাধরা করতো, এরকম করতো। হ্যাঁ, আমার নাম সমীরুদ্দিন শাহ। ওই ছেলেটা ফ্যামিলিতে বাড়িতে মদ টদ খেত আর বাড়িতেও অশান্তি করতো বিগত বহু দিন ধরে, যার জন্য আমরা ইসলামপুরের থানায় একাধিকবার মিটিংও করতে হয়েছে। ওর ওয়াইফ কেস করতো, ওর ওয়াইফের উপরে অশান্তি করতো। ছেলেটার ওয়াইফ নাই বর্তমান, বাবার বাড়িতে থাকে এবং সে কেস করেছে। সে কেসও এখনও চলছে বর্তমান। প্রতিদিনই মদ খায়, আসে বাড়িতে অশান্তি করে। কালকের মদ খাওয়াটা হয়তো অতিরিক্ত হয়েছে, আসে বাড়িতে আপনার লাইট ফাইটে তার ফার ছিঁড়ে ওর বাবার উপরে চড়াও হওয়ার পর ওর বাপ নিষেধ করছে, তুই থাম, ব্যাপারটা তুই এরকম করে মদ টদ খাবি, বাড়িতে অশান্তি করবি, তুই কি রাতে ঘুমাতে দিবি না, এই ধরনের বলার পর ওর বাপ চড়া হওয়ার পর ওর বাপ একটা থাপ্পড় মারে। ওখানেই রড ছিল, এই ছেলেটা রডটা তুলে ওর বাপকে মারতে যায়। ওর বাপ কোনোভাবে ওকে পাঞ্জা সাপটে ধরার পরে সে রডটা হাত থেকে কাড়িয়ে নেয়, ধস্তাধস্তি করে কাড়িয়ে নেওয়ার পরে যে কোনোভাবে হয়তো ওই রডটার মাথায় লেগে যাওয়ার পরে ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে কিছু ব্লিডিং হওয়ার পরে হাসপাতালে মানে যাওয়ার পথেই মারা যায়। হ্যাঁ, রায়পুর, গোধনপাড়া, রায়পুর ইসলামপুর থানা। নাম কি? নাম হচ্ছে জামাল, শাহজামাল মোল্লা। ছেলেটা এমনি কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, অত্যন্ত নেশা ভাঙ করে বিগত বহুদিন ধরে। এই কেস নেশাগ্রস্ত জন্যই হ্যাঁ নেশাগ্রস্তর জন্য। ছেলের বাবা এখন কোথায় আছে? ছেলের বাবা এখন কাল রাত্রি থেকে ওই অবস্থার পর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় যে বসে আছে, খোঁজ খবর করবে, অফিসাররা খোঁজ খবর নিচ্ছে ওকে ওদের হেফাজতে নেওয়ার জন্য। আমরা গ্রামের মানুষ, প্রতিবেশী। আমার নাম সাইফুল শাহ।